শুভ সকাল। কোকিলের কুহুতান আর বসন্তের মৃদুমন্দ হাওয়ায় সারাদিন শুভ কাটুক, সেই কামনায় শুরু করছি আজ সকালের বাংলাদেশ। দর্শক, আপনাদের সাথে আছে আমি মারুফা রহমান এবং শুরুতেই জানিয়ে দিতে চাই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল। আজ শুক্রবার 20 ফাল্গুন 1427, 5 মার্চ 2021, 20 রজব 1442। 1397 সালের এই দিনে অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। 1558 সালের এই দিনে ইউরোপে প্রথম ধূমপানে তামাক ব্যবহার শুরু হয়। 1770 সালের এই দিনে বোস্টনে জনতার উপর গুলি চালিয়ে ব্রিটিশ সৈন্যরা গণহত্যা ঘটায়। 1793 সালের এই দিনে ফ্রান্সের সেনাবাহিনী অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়। 1822 সালের এই দিনে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সমাচার চন্দ্রিকা প্রকাশিত হয়। 1833 সালের এই দিনে অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা কাদম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রি লাভ করেন। 1918 সালের এই দিনে মস্কোকে রাশিয়ার রাজধানী করা হয়। 1933 সালের এই দিনে জার্মানিতে নির্বাচনে অ্যাডলফ হিটলার ও তার নাৎসি পার্টির বহু আসনে জয়লাভ হয়, তবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এর কিছুদিন পরই একনায়কতন্ত্র ঘোষণা করেন। 1966 সালের এই দিনে জাপানের ফুজি পর্বতে ব্রিটিশ এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে 124 যাত্রী নিহত হন। 1984 সালের এই দিনে ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। 1987 সালের এই দিনে সিলেটের ওসমানী জাদুঘর উদ্বোধন হয়। 2001 সালের এই দিনে হজের সময় মিনায় পদদলিত হয়ে 35 যাত্রীর মৃত্যু হয়। দর্শক, চলছে করোনাকাল। শরীর আর মনকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখতে এবারে আমরা শিখে নিতে চাই যোগার নতুন কিছু কসরত। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শরীফ, আমার সঙ্গে আছেন সাইকোলজিস্ট মুকাররমা, আছেন ইঞ্জিনিয়ার মুবাশশির। প্রিয় দর্শক, আমাদের অনেকের জন্য একটা আতঙ্কের বিষয় হচ্ছে মেদ ভুঁড়ি কি করি, ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। এই ভুঁড়ি থেকে মুক্ত থাকার জন্য আজকে আমরা চমৎকার একটা আসন অনুশীলন করব, সেই সঙ্গে আমরা একটা মুদ্রা চর্চা করব, সেটাও আমাদেরকে মেদ ভুঁড়ি কমাতে সহযোগিতা করবে। আরও পাশাপাশি অনেক উপকার রয়েছে, সেই উপকারগুলো নিয়েও আমরা আলোচনা করব। চলুন তাহলে আমরা শুরু করি আজকের আসন, উত্থিত পদাসন। উত্থিত পদাসন, উত্তোলন করা, পাটাকে উত্তোলন করা। পদ মানে হচ্ছে পা, সংস্কৃতে পদ মানে হচ্ছে পা, আর উত্তোলন যখন আমরা করি তখন পদ প্লাস উত্তোলন পদ, তখন এটা উত্থিত পদাসন হয়ে যায়। তো আমরা পাটাকে আজকে উত্তোলন করব, লেগ লিফটিং। চমৎকার একটা আসন ইয়োগাতে। তো লেগ লিফটিং করতে গেলে আমাদেরকে একটা পজিশনে চলে যেতে হবে, অর্থাৎ শোয়ার পজিশনে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমরা একটু আস্তে আস্তে শোয়ার প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ, আমরা একটু ঘুরে যাই। প্রথমে আমরা দণ্ডাসনে বসলাম, দণ্ডাসনে, হ্যাঁ দণ্ডাসনে। এবার দুই কোণের উপর ভর দিয়ে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব। হ্যাঁ, এবার একটু আস্তে আস্তে শুয়ে পড়ি। আমরা চিত হয়ে শুয়ে পড়লাম। আমাদের হাতের তালু নিচের দিকে থাকবে। প্রিয় দর্শক, একটু খেয়াল করেন, হাতের তালু নিচের দিকে থাকছে, দু পা জড় অবস্থায় থাকছে, দু পা জড় অবস্থায় থাকছে, হাতের তালু নিচের দিকে থাকছে। রিল্যাক্স, বডি একদম রিল্যাক্স থাকবে। এই পজিশন থেকে আমরা ধীরে ধীরে আমাদের উত্থিত পদাসনটাকে আমরা অনুশীলন করব। তো আমরা দেখছি পা জোড় অবস্থায় আছে, হাত দুটো নিচে আছে এবং বডি রিল্যাক্স অবস্থায় আছে। এই রিল্যাক্স অবস্থা থেকে আমরা ধীরে ধীরে দু পাটাকে জড় অবস্থায়, হাঁটু না ভেঙে, খেয়াল করতে হবে আমরা যখন পা দুটিকে উপরের দিকে তুলবো হাঁটু যেন না ভাঙে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা তাহলে ধীরে ধীরে পা দুটোকে উপরের দিকে তুলি। এমন উচ্চতায় তুলতে হবে যে উচ্চতায় তুললে আপনার পেটে একটা ভাইব্রেশন সৃষ্টি হয়, পেটটা কাঁপাকাঁপি করে। এই অবস্থায় থাকতে হবে। যতটুকু আমরা উপরে তুলতে পারি, যেখানে গেলে আমাদের পেটটা ভাইব্রেট করছে, ওই অবস্থায় থাকতে হবে। কতক্ষণ? আপনার মেদ ভরি অনুসারে, বেশি থাকতে চাইলে বেশিক্ষণ থাকবেন। তো মিনিমাম 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড আমাদেরকে অবস্থান করতে হবে। এবার ধীরে ধীরে আমরা একটু নামিয়ে ফেলি।
প্রিয় দর্শক, এক্ষেত্রে দুই একটা পয়েন্ট আমরা নোট করতে চাই। তার মধ্যে একটা হচ্ছে, যখনই আমরা পাটাকে উপরের দিকে তুলছি, আমাদের হাঁটু দুটো পা একসঙ্গে জোড়া অবস্থায় থাকবে, হাঁটুটা কখনো ভাঁজ হবে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে হাত দুটো পাশেই থাকছে এবং হাতের তালু নিচের দিকে থাকছে, এটা খেয়াল করতে হবে। পা কতটুকু উঠাবেন এটা নির্ভর করছে পেটে আপনার কোথায় গিয়ে বেশি চাপ অনুভূত হচ্ছে, কারণ এই চাপ অনুভূত হওয়াটাই হচ্ছে জরুরি। এটা যত বেশি আপনি এই চাপটা অনুভব করুন, তত আপনার পেটের যে অতিরিক্ত চর্বি আছে সেই চর্বিটা দূর হতে সহযোগিতা করবে। চলুন তাহলে আমরা আরেকবার একটু আসনটাকে ভালো করে দেখে নিই। আর প্রিয় দর্শক, আপনি যদি এই উচ্চতাটাকে ডিটারমিন করতে না পারেন, তাহলে সাধারণ একটা গ্রামার আছে, সেটা হচ্ছে আপনি পাটাকে উপরে তুলবেন, তুলে আপনার বুড়ো আঙ্গুল দুটোকে দেখার চেষ্টা করবেন, তাহলেই মোটামুটি একটা পজিশনে চলে যাবেন যেখান থেকে আপনার পেটে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে। তারপরে আপনি যখন এটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন যে যে উচ্চতায় রাখলে আপনার পেটে চাপ পড়ছে সেই উচ্চতায় আপনি রাখতে পারছেন। আপাতত আপনি নিজের পায়ের আঙ্গুল আপনি দেখার চেষ্টা করুন, তাহলে এই মিনিমাম উচ্চতাটাকে আপনি বজায় রাখতে পারবেন। তাহলে আমরা একটু ধীরে ধীরে একটু পা উপরের দিকে তুলি, জড় অবস্থা, হ্যাঁ উঠছে, পা উঠছে, উঠছে, গুড। আর একটু প্রয়োজনে তুলেন, হ্যাঁ আর একটু তুলেন। এই কারো আর একটু উপরেও পাটা আরো অনেকের উপরে উঠতে পারে, কারো আবার একটু নিচে গেলে ভাইব্রেট বেশি করতে পারে, সেটা আপনার উপর, আপনার শরীর অনুসারে আপনি এটাকে নির্ধারণ করে নেবেন। এবার ধীরে ধীরে আমরা নামিয়ে ফেলি। উত্থিত পদাসন, চমৎকার একটা আসন, উত্থিত পদাসন, লেগ লিফটিং। এবার তাহলে আমরা একটু আস্তে আস্তে উঠে বসি, উঠে পদ্মাসনে, বজ্রাসনে বসি আমরা, পদ্মাসন বা বজ্রাসন। তাহলে আমরা বজ্রাসনেই বসি। প্রিয় দর্শক, আমরা যে আসনটা দেখলাম সেই আসনটা হচ্ছে পেটের অতিরিক্ত চর্বি দূর করার জন্য চমৎকার একটা আসন। ইয়োগাতে অনেকগুলো আসন রয়েছে, তার মধ্যে কয়েকটা আসনের যদি নাম উল্লেখ করতে হয়, তার মধ্যে এটা হচ্ছে একটা আসন যে আসনটা পেটের অতিরিক্ত চর্বি কমাতে সহযোগিতা করে। আর কি করবে এই আসনটা অনুশীলন করলে? এই আসন করলে আপনার যাদের হার্নিয়া আছে তারা হার্নিয়া রোগ থেকে নিরাময় লাভ করতে পারবেন। এটা মেয়েদের জন্য খুবই উপকারী আসন। মেয়েদের ডিম্বাশয়ে প্রচুর রক্ত সঞ্চালন বাড়িয়ে ওভারিটাকে ভালো রাখে। তারপরে সহজে স্ত্রী রোগ হতে পারে না, যারা স্ত্রী রোগে ভুগছেন তারা এই আসনটিকে অনুশীলন করবেন, দেখবেন যে আপনি অনেকটাই এই ধরনের অসুখ বিসুখ থেকে মুক্ত থাকছেন। তাছাড়া যাদের হজমের সমস্যা রয়েছে, এটা হজম শক্তিটাকে বাড়ায়। এবং আমরা খেয়াল করে দেখেছি, যখন আমরা এই আসনটা অনুশীলন করি তখন আমাদের এই জায়গাগুলোতে, অর্থাৎ অ্যাবডোমিনাস রিজিয়নে প্রচণ্ড চাপ পড়ে এবং ইন্টারনাল যে অর্গান, আমাদের ইন্টারনাল অর্গান, লিভার, কিডনি, এই জিনিসগুলো খুব শক্তিশালী হয় এবং এই জায়গাগুলোতে কোনো অতিরিক্ত চর্বি জমতে পারে না। তো ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এদের কার্যক্ষমতা বেড়ে যায়, যার ফলে হজম শক্তি বৃদ্ধি পায়। পেটের পেশি, স্নায়ুতন্ত্রী, লিভার, স্প্লিন, এগুলোতে প্রচুর রক্ত সঞ্চালন বাড়িয়ে এগুলোর এক্সারসাইজ করে এই অঙ্গগুলোকে সুস্থ রাখে, সবল রাখে। উত্থিত পদাসন। তো এই আসনটাকে আমরা যত অনুশীলন করব তত আমাদের এই রিজিয়নটা শক্তিশালী হবে। এবং ইয়োগাতে, আধুনিক ইয়োগাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনোছবি। অর্থাৎ আপনি একটা আসন যখন করছেন, ধরেন আমরা আজকে যে আসনটা করলাম সেটা হচ্ছে উত্থিত পদাসন, লেগ লিফটিং। ওই লেগ লিফটিং যখন আমরা করছি, পাটাকে যখন আমরা উপরে তুলছি, ওই অবস্থায় আপনাকে চোখটাকে বন্ধ করে আপনি কনসেন্ট্রেট করবেন যে আপনার যে রিজিয়নগুলোতে চাপ লাগছে, কোথাও অতিরিক্ত চর্বি থাকলে সেই চর্বিগুলো দূর হয়ে যাচ্ছে, আপনি মনোসংযোগ করবেন, মেডিটেশন করবেন আপনার নিজের অঙ্গ সম্পর্কে। যে আসন করলে যে অঙ্গের উপকার হয় সেই অঙ্গে কেন্দ্রীভূত করবেন আপনার মনটাকে। এবং এটার উপকার হচ্ছে আপনি খেয়াল করে ব্লাড ফ্লো বাড়ছে, ব্লাড অফ হচ্ছে, আবার যাচ্ছে, এই যে আপনি ভিজুয়ালাইজ করলেন। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় এই জিনিসটাকেই বলা হয় মনোছবি, মেন্টাল একটা পিকচার, ভিশন দেখবেন। এটাই ইয়োগাতে একটা চমৎকার মাত্রা আপনাকে নিয়ে আসবে। তো আমরা এই ভিশনটাকে যেন বজায় রাখি, অর্থাৎ যখনই আমরা একটা আসন করছি, আসন অবস্থায় চোখ বন্ধ করে আমরা ভিজুয়ালাইজ করব যে আমার এই অঙ্গের উপকার হচ্ছে। আমরা মনোছবি দেখব, মনের চোখে ছবির মতো করে দেখব। তাহলে কি হবে? সাইকো নিউরো ইমিউনোলজি অনুসারে, বিজ্ঞানের চমৎকার একটা শাখা, যে মনের শক্তিটাকে ব্যবহার করে সুস্থতা লাভ করা। তো আপনি যখন এই ইয়োগার আসন করছেন, এই মনোছবিটাকে যখন যুক্ত করবেন, তখন মনের শক্তিটাও যুক্ত হচ্ছে, তখন আপনি দ্বিগুণ, 3 গুণ, বহুগুণ উপকার বেশি পাবেন। তো এই
আসন যখন আমরা চর্চা করি উত্থিত পদাসন, তখন আমরা আসনের শেষ পর্যায়ে গিয়ে অর্থাৎ পাটাকে উপরের দিকে তুলে ভিজুয়ালাইজ করবো যে না আমার এই উপকার হচ্ছে, যে উপকারগুলো আমরা বললাম। এবং এটা চমৎকার একটা আসন আমাদের এই মেদভুঁড়ি রেখা কন্ট্রোলের জন্য। সুতরাং যারাই মনে করেন যে এটার অসুবিধায় আছেন তারা এটাকে অনুশীলন করবেন, অনেক সুস্থ থাকবেন, প্রাণবন্ত থাকবেন। এখন আমরা একটা মুদ্রা অনুশীলন করব, ইয়োগাতে এটাকে বলা হয় যোগ মুদ্রা, যোগ সিল। তো যোগ সিলটাকে ইয়োগা সিল বা যোগ সিল এটাকে আমরা এখন অনুশীলন করব। এটাও খুব উপকারী আসন। এটা আমাদের বিশেষ করে ইন্টারনাল অর্গানগুলোকে খুব চমৎকারভাবে ভালো রাখে, সেই সঙ্গে গ্ল্যান্ডের উপকার হয়। এই গ্ল্যান্ডগুলো নিয়েও আমরা আলোচনা করব কি গ্ল্যান্ডের উপকার হয়। তাহলে আমরা এবার যোগ মুদ্রার দিকে অগ্রসর হয়। যোগ মুদ্রা কিভাবে করতে হয় এটা করার জন্য প্রিয় দর্শক আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা বিশেষ মুদ্রা আয়ত্ত করতে হবে। অর্থাৎ হাত দুটোকে আমরা সামনে নেব, সামনে নিয়ে আমাদের মাঝখানের যে দুটো আঙ্গুল আছে এই মাঝখানের দুটো আঙ্গুলকে আমরা একত্র করব এবং হাতটাকে এই স্টাইলে রাখবো। আমরা একটু হাত এই স্টাইলে রাখি, এই স্টাইলে রাখলাম। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মাঝখানের দুটো আঙ্গুল, এই দুটো আঙ্গুল নাভির মাঝখানে আমরা নিয়ে যাব। হাতের আঙ্গুলগুলো একসঙ্গে স্পর্শ অবস্থায় আছে, খেয়াল করে দেখবেন। এইভাবে আমরা রাখলাম, নাভির মাঝখানে নিয়ে গেলাম। অর্থাৎ আমাদের পেটের যে নরম অংশ আছে এই নরম অংশে আমাদের হাতটাকে আমরা রাখবো। তো এটা একটা বিশেষ মুদ্রা, এটাকে আমরা জেনে রাখলাম আগে থেকেই যাতে আমরা পরবর্তীতে করতে পারি। তো এই যোগ মুদ্রাটা, এই মুদ্রাটা আমরা অনুশীলন করতে পারি বজ্রাসনে বসে, পদ্মাসনে বসে, অর্থাৎ একটা মেডিটেটিভ পোজে বসে এটাকে আমরা করতে পারি। তো আজকে আমরা এখানে পদ্মাসনে বসেই এই যোগ মুদ্রাটা আমরা দেখব। তাহলে আমরা একটু শুরু করি। প্রথমে আমরা একটু দণ্ডাসনে বসে পা দুটো আমরা এদিকে ঘুরে যাই, প্রথম দিকে এইদিকে ঘুরে যাই। প্রথমে ডান পা নিয়ে আসি, বাম পা নিয়ে আসি। এই দণ্ডাসন থেকেই আমরা দুপা সামনে ছড়িয়ে বসলাম, এটা থেকেই আমরা পদ্মাসনটা করবো। তো প্রথমে আমরা পদ্মাসনটা একটু দেখে নিই। ডান পাটাকে ভাঁজ করে নিই, পদ্মাসন করে। গুড। এবার বাম পাটাকে নিয়ে নিই, রিল্যাক্স, পাটাকে রিল্যাক্স করে রাখেন, মেরুদণ্ড সোজা থাকবে। আর ইয়োগা স্মাইলিং ফেস নেই আমাদেরকেই করতে হয়। যত আপনি একটা স্মাইলিং মুড নিয়ে আসবেন, মনটা ভালো থাকবে এবং আপনি উপকারটাও বেশি পাবেন। আমরা এখন যে আসনে বসে আছি সেটা হচ্ছে পদ্মাসন, লোটাস পোস্টার। এই লোটাস পোস্টারে বসে আজকে আমরা যোগ মুদ্রাটাকে অনুশীলন করব। এটা বজ্রাসনেও করা যায়, আমরা পদ্মাসনে বসেই করছি। এরপরে আমরা যে জিনিসটাকে অনুসরণ করবো সেটা হচ্ছে যে আগের যে মুদ্রাটা আমরা দেখলাম, আমাদের হাত দুটোকে আমরা বুকের সামনে নিয়ে আসি এরকম, এই অবস্থায়। এই অবস্থায় এবার এটা নাভিতে নিয়ে যাই। গুড, চমৎকার। এবার আমরা ধীরে ধীরে আমাদের কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করব। এবার ধীরে ধীরে আমরা ভূমিতে স্পর্শ করাই। আর কনুই দুটোকে আমরা দেহের সঙ্গে লাগিয়ে নেব। কনুই দুটো, প্রিয় দর্শক, কনুই দুটো একসঙ্গে থাকবে যতটুকু পারি আমরা। এই বডির সঙ্গে লেগে আছে, কনুইটা বডির সঙ্গে লেগে আছে। অনেকে লাগতে চাইবে না, কিন্তু না লাগলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই, চেষ্টা করতে থাকেন, আস্তে আস্তে লাগাবেন। অনেক সময় একটু রিল্যাক্স থাকে কারো, তো রিল্যাক্স থাকলেও দুশ্চিন্তার কারণ নেই, আস্তে 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 আপনি এটাকে অভ্যস্ত করবেন। এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবস্থান করব। তারপরে আমরা ধীরে ধীরে আগের পজিশনে চলে আসবো। এবার আমরা একটু ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। গুড, আস্তে 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 আস্তে। আর উঠেন। এই হচ্ছে আমাদের যোগ মুদ্রা। এটা খুবই একটা উপকারী একটা মুদ্রা, এটা আমরা অনুশীলন করব। আমরা প্রিয় দর্শক এবার একটু ফ্রন্ট থেকে একটা দেখে নেই আসনটাকে কিরকম লাগে। আমরা পদ্মাসন অবস্থায় একটু সামনের দিকে চলে যাই। একটু ঘুরে। এবার আমরা ফ্রন্ট থেকে দেখছি। হাতের মুদ্রাটাকে আমরা বুকের পাশে নিয়ে আসি, আমাদের এই মুদ্রাটা করে। তারপরে নাভিতে নিয়ে যাই। গুড, নাভিতে নিয়ে যাই। ভেরি গুড। এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে ঝুঁকে যাই, কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করি। অনেকের কপাল নাও লাগতে পারে, যতটুকু পারেন ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করবেন। জোর করার কোনো প্রয়োজন নাই, ইয়োগাতে জোর জবরদস্তির কোনো বিষয় নাই। এবং কনুই দুটোকে আমরা একসঙ্গে রাখার চেষ্টা করব।
10 থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করব, তারপরে আমরা আবার আগের পজিশনে চলে আসবো। এবার তাহলে আমরা একটু ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। হ্যাঁ, ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের যোগা মুদ্রা। এবার আমরা তাহলে এই মুদ্রার যে উপকার, সেই উপকারগুলো একটু চিন্তা করি, ভিজুয়ালাইজ করি। প্রিয় দর্শক, আপনাদেরকে এই আসন করা অবস্থায় মনোছবি দেখতে হবে। মনের চোখে কল্পনায় আপনি দেখবেন যে আপনার এই অঙ্গের এই উপকার হচ্ছে, কিন্তু প্রাথমিক অবস্থায় অনেকেই আসনে বসে এই বিষয়টাকে হয়তো করতে পারবেন না। প্রয়োজনে আপনি মানে যখন শবাসন করবেন, রিল্যাক্স করবেন, সেই অবস্থায় এটাকে অনুশীলন করতে পারেন। তো এই মনোছবিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমাদের আয়ত্ত করতে হবে। যখন একটা আসন করছি সেটার উপকার নিয়ে আমরা চিন্তা করব। এই যে যোগ মুদ্রা, এই যোগ মুদ্রাটা আমাদের যে লার্জ ইন্টেস্টাইন, তারপরে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এইগুলোকে খুব চমৎকার লাগে। এবং লিভার, তারপরে কিডনি, স্প্লিন, এগুলোর কিন্তু চমৎকার উপকার হয়। এবং ইদানিংকালে যে একটা সমস্যা, সেটা হচ্ছে ডায়াবেটিসের সমস্যা। এই ডায়াবেটিসের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই জায়গা থেকে যে আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ড, এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডের যে হরমোন নিঃসরণ, এটা যখন ঠিকমতো না হয়, অর্থাৎ ইনসুলিন সিক্রেশন যখন সহজ না হয়, তখনই আমাদের কিন্তু ডায়াবেটিস দেখা দেয়। আর এই যোগা মুদ্রাটা যখন আমরা করি, এই যোগ মুদ্রা যখন আমরা করি, তখন কি হয়? তখন আমাদের এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডে চাপ পড়ে, যার ফলে এটার রক্ত সঞ্চালন বাড়ে, এটার এক্সারসাইজ হয়, এবং আমরা ধীরে ধীরে ডায়াবেটিস থেকে মুক্তি লাভ করতে পারি। তো ডায়াবেটিস থেকে মুক্তি লাভ করার জন্য এই মুদ্রাটাকে আমরা অনুশীলন করতে পারি, এবং এটাও হজম শক্তির জন্য খুবই চমৎকার আসন। এবং এটা কনস্টিপেশন, যাদের কুষ্ঠবদ্ধতা রয়েছে, তারা এটাকে অনুশীলন করবেন, অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যখনই এই মুদ্রাটাকে অনুশীলন করা হয়, তখন কিন্তু এই জায়গাটাতে প্রচন্ড চাপ পড়ে, এবং এই জায়গাগুলোর এক্সারসাইজ হয়। এবং যখন ওনারা সামনের দিকে ঝুঁকেন, আমরা একটু সামনের দিকে আরেকবার একটু আসনটাকে করিয়ে দেখাই। হ্যাঁ, আবার নাভিতে নিয়ে রাখেন। হ্যাঁ, নাভিতে এই মুদ্রাটাকে নিয়ে রাখেন। হ্যাঁ, গুড। এবার আস্তে আস্তে আবার একটু সামনের দিকে ঝুঁকেন, কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করুন, কনুই দুটি একসঙ্গে রাখার চেষ্টা করুন। প্রিয় দর্শক, খেয়াল করে দেখেন যে প্রচন্ড চাপ পড়ছে, কনুইয়ের এক্সারসাইজ হচ্ছে, পায়ের এক্সারসাইজ হচ্ছে, হাঁটুর এক্সারসাইজ হচ্ছে, অনেক ধরনের অঙ্গের এক্সারসাইজ হচ্ছে। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে আসি, ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। আমরা এটাকে আরেকবার দেখলাম যে চমৎকার ইন্টারনাল অর্গানগুলোর উপর একটা চাপ পড়ে, এবং এটা আমাদের জন্য উপকার নিয়ে আসে। আরো অনেক উপকার রয়েছে, বিশেষ করে এই বস্তি প্রদেশের আমাদের লোয়ার পার্ট অফ দ্য বডি, এই অংশের যে গ্ল্যান্ড, এই অংশের যে স্নায়ুমণ্ডলী, এগুলোকে সুস্থ রাখে, সবল রাখে। অনেকের কোলাইটিস আছে, কোলাইটিসের জন্য উপকারী আসন। গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রাইটিস রোগের জন্য এটা খুবই উপকারী আসন। এটা আমাদের যে পেট এবং কোমরে অতিরিক্ত অপ্রয়োজনীয় যে মেদ জমে আছে, সেই মেদ দূরীকরণে চমৎকার সহযোগিতা করে। তারপরে খেয়াল করে দেখেছেন আমাদের যে নিতম্ব, তারপরে হাঁটুর ইলাস্টিসিটিটা, স্থিতিস্থাপকতা বাড়াতে খুব সহযোগিতা করে। অনেকের আবার এই মলনালী, এটা অসুবিধায় আছেন অনেকেই, তো এই মলনালীটাকেও ভালো রাখার জন্য, এই মলদারটাকে সুস্থ রাখার জন্য এই জিনিসটা অনেক উপকার করে আমাদের। তো আমরা আজকে দুটো প্রক্রিয়া অনুসরণ করলাম। একটা হচ্ছে আমাদের উত্থিত পদাসন। আমরা উত্থিত পদাসনটা আরেকবার দেখার চেষ্টা করব, যাতে আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন। উত্থিত পদাসনের বিষয়টা হচ্ছে, প্রক্রিয়াটা আমরা আরেকবার একটু ব্যাখ্যা করে নিই, যে আপনি পাটাকে উপরে তুলবেন, উত্তোলন করবেন, উত্থিত করবেন। কতটুকু করবেন? যে অবস্থায় গেলে আপনার পেটে চাপ সৃষ্টি হয় বা ভাইব্রেট সৃষ্টি হয়, এই অবস্থায় থাকবেন, এবং এই অবস্থায় কমপক্ষে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকবেন। আর যারা মনে করেন যে না, পেটে বেশি চর্বি জমে আছে, তারা চাইলে আর একটু বেশি সময় নিয়ে করতে পারেন। এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, এর চেয়ে বেশি সময় ধরে আপনি এটাকে চর্চা করতে পারেন। তো বেশি সময় ধরে চর্চা করলে দেখবেন যে আপনার উপকারটাও বেশি হচ্ছে। তাহলে আমরা এই উত্থিত পদাসন, এটাকে আরেকবার একটু দেখে নিই। তো উত্থিত পদাসন করার জন্য আমরা এবার এদিকে একটু ফিরে যাই আমরা। হ্যাঁ, আমার দিকে একটু ফিরেন, পদ্মাসন অবস্থায় ফিরেন। গুড। এবার দু পাটাকে আমরা ছড়িয়ে দেই,
মেরুদণ্ড স্ট্রেট থাকবে, আমাদের মেরুদণ্ড স্ট্রেট থাকছে। এবার দুই কনুইয়ের উপর ভর দিয়ে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব। আস্তে আস্তে রিল্যাক্স, রিল্যাক্সে তুমি শুয়ে পড়লাম। এবার হাঁটু ভাঁজ করা যাবে না, হাঁটু ভাঁজ করা যাবে না, জড় অবস্থায় থাকবে। তারপর হাত নিচে থাকছে, হাতের তালু নিচের দিকে থাকছে। এই অবস্থায় ধীরে ধীরে আমরা পাটাকে উত্তোলন করব। আমরা ধীরে ধীরে পাটাকে একটু উত্তোলন করি। এই অবস্থায় 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকবো, তারপরে আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাব। এবার আস্তে আস্তে পাটাকে নামিয়ে ফেলি, হ্যাঁ নামিয়ে ফেলি। এবার আস্তে আস্তে উঠে আমরা পদ্মাসনে বসি, আস্তে আস্তে উঠে আমরা পদ্মাসনে বসি। প্রিয় দর্শক, আমরা আবারও এই উত্থিত পদাসনটাকে দেখলাম এবং এটা আমরা কমপক্ষে 3 থেকে 5 বার অনুশীলন করব। প্রত্যেকবার আমরা সময় নেব 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। এবার আমাদের জন্য থাকছে আজকের নেচারোপ্যাথি টিপস। নেচারোপ্যাথি টিপসটা খুব সহজ। আজকে আমরা মেদ ভুঁড়ি নিয়ে আলোচনা করেছি। তো মেদ ভুঁড়িটাকে ভালো রাখার জন্য কি করতেন, প্রাকৃতিক প্রক্রিয়া যাতে আপনি ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, এই জন্য আপনি লেবু পানি, অর্থাৎ লেবুর রস, মধু এবং পানি, এই তিনটাকে একত্র করে এটাকে খাবেন। তাহলে আপনার মেটাবলিজম চমৎকার কাজ করবে এবং ওজন নিয়ন্ত্রণে অনেক উপকার আপনি পাবেন। আপনি যা খাবেন খাবারগুলো দ্রুত হজম হবে, ওজন নিয়ন্ত্রণে আপনি চমৎকার সহযোগিতা পাবেন। কিভাবে করবেন, আপনি সকালে এটা খালি পেটে, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন। কি করবেন, আপনি কিছু পানি আপনি গরম করবেন, গরম করে গ্লাসের অথবা মগের অর্ধেকে আপনি গরম পানি ঢালেন। এর মধ্যে আবার কিছু নরমাল পানি, অর্থাৎ যতটুকু গ্লাসে আপনি পানি নিলেন, অর্ধেক পানি যেটা নিলেন সেই পরিমাণ নরমাল পানি আপনি যুক্ত করেন। তাহলে কি হয়ে গেল, এই পানিটাই কুসুম গরম পানি হয়ে গেল। এই কুসুম গরম পানিতে আপনি কি করবেন, 1 চামচ মধু দেবেন। আর লেবু যদি বড় হয় তাহলে এটাকে অর্ধেক করবেন, অর্ধেক করে এটার যতটুকু রস চিপে বের করা যায় সেটা, এই রসটুকু আপনি গ্লাসের মধ্যে দিয়ে দেবেন। আর যদি ছোট হয় পুরোটাই রসটা দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালো করে নাড়েন। এই আপনার চমৎকার ওজন নিয়ন্ত্রণকারী একটা জাদুকরী বস্তু তৈরি হয়ে গেল। এটাকে আপনি কি করেন, খালি পেটে খেয়ে ফেলেন। আপনার ওজনটা দেখবেন যে আস্তে আস্তে পেটের ভুঁড়ি গায়েব হচ্ছে, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটাকে অনুসরণ করবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমরা এই আসন এবং মুদ্রা এবং নেচারোপ্যাথি টিপস, এটার মাধ্যমে আমাদের ওজনটাকে আমরা নিয়ন্ত্রণে রাখবো, শরীরটাকে সুস্থ রাখবো এবং সেই সঙ্গে চমৎকারভাবে আমাদের জীবনটাকে আমরা যাপন করব, হাসি খুশি থাকবো। যোগা মানেই আনন্দ, হাসি খুশি। সেই হাসি খুশিতে আপনারা ভরপুর থাকেন। পরবর্তী পর্বে আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপিত হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, শিখে নিলাম যোগার নতুন কিছু কসরত। এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। এই পর্যায়ে আমরা চোখ রাখতে চাই আজকের পত্রিকার শিরোনামগুলোতে। দর্শক, শুরুতেই আমরা বাংলাদেশ প্রতিদিন পড়ছি। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে, বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে ভারত, এবং ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী। এবং সেই সাথে আমরা আরেকটি শিরোনাম দেখছি, মুশতাকের মৃত্যু স্বাভাবিক। এরপরে দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে, বাজারে এখনই রোজারাজ। এবং আরেকটি শিরোনাম আমরা দেখছি, সীমান্ত নিয়ে জানালেন জয়শঙ্কর, নো ক্রাইম নো ডেথ। এবং ইত্তেফাক তাদের শিরোনাম করেছে, দুই দেশের সংযোগ উন্নয়নী লক্ষ্য এবং কৌশল পাল্টে আসছে সোনা। এরপরে দৈনিক যুগান্তর তাদের শিরোনাম করেছে, বিদেশে পলাতক পিকে হালদার, 2600 কোটি টাকার সম্পদ জব্দ। এবং আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, সীমান্ত হত্যার মূল কারণ অপরাধ। ডেইলি সান তাদের শিরোনাম করেছে, ইন্ডিয়া প্রেইজেস বাংলাদেশ মিরাকুলাস প্রোগ্রেস। এবং আরেকটি শিরোনাম আমরা দেখছি, খালেদা নো লঙ্গার ক্লোজ টু বিএনপি লিডার্স হার্টস। এরপরে দ্য ডেইলি স্টার তাদের শিরোনাম করেছে, মেথামফেটামিন ইন বাংলাদেশ, ক্রিস্টাল ডেথ সুমন্ড। এবং আরেকটি শিরোনাম আমরা দেখছি, স্ক্যাজ অফ টর্চার অল ওভার হিম।
সব মিলিয়ে এই ছিল আজকের দৈনিকের শিরোনামগুলো। এবারে আমরা এই শিরোনামগুলো নিয়ে সংবাদপত্র পর্যালোচনা করতে চাই। সংবাদপত্র পর্যালোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর A.K.M. শাহনওয়াজ। আপনাদের দুজনকেই আজ সকালের বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছিলেন আজকের শিরোনামগুলো। তো প্রথমেই প্রশ্ন রাখতে চাই, আজকের যে ইস্যুটি সবচেয়ে বেশিবার আমরা দেখলাম বিভিন্ন দৈনিকের শিরোনাম হয়েছে, সেটি হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যে সফর বাংলাদেশে এস জয়শঙ্করের এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে বৈঠক সেই বিষয়ে। তো প্রথমে হাসিব ভাই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে সফর, এই সফরটি আসলে কেমন হলো, কি বললেন তারা? ধন্যবাদ। মানে এই সফরটা একটু নরমালি পররাষ্ট্রমন্ত্রীর যখন সফর হয় তার চেয়ে একটু আলাদা এই কারণে যে এটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী সফরের প্রস্তুতি। মূলত সেটাকে কেন্দ্র করেই আলোচনা এবং কি হবে না হবে সেই বিষয়গুলি প্রাধান্য পেয়েছে। এবং কিন্তু যেহেতু পররাষ্ট্রমন্ত্রী এসছেন, তিনি তো অন্য বিষয়েও কথা বলবেন, ওভারঅল বাইলেটারাল ইস্যুগুলি নিয়ে তারা আলোচনা করেছে এবং পরবর্তীতে একটা জয়েন্ট ব্রিফিং ছিল। তো সেই ব্রিফিং এ তিনি আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা এবং একটু ভবিষ্যৎ নিয়ে তিনি আলোকপাত করেছেন। এবং এই বছরটা আসলে যে বছরে সামনে যেহেতু আপনার নরেন্দ্র মোদী আসছেন, মানে এই বছরটা আসলে একটু ভিন্ন রকম বিশেষ বছর। এই কারণে এটা বাংলাদেশের 50 বছর, বাংলাদেশের 50 বছর মানে হচ্ছে ভারত বাংলাদেশের 50 বছর সম্পর্কে। কারণ হচ্ছে ভারত হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মানে স্বাধীনতা মানে 16 ডিসেম্বরের আগেই হচ্ছে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং যুদ্ধে আমাদের সাথে সক্রিয়ভাবে ছিল। তো সেই কারণে এবং প্লাস হচ্ছে এটা হচ্ছে মুজিব বর্ষ, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। এই কয়েকটা মাইলস্টোন আছে, সেই প্রেক্ষাপটে তিনি এসছেন এবং নরেন্দ্র মোদীর সামনে আসবেন। তো তিনি একটা কথা বলেছেন যে দুই দেশের এই সম্পর্কের যে কমফোর্ট লেভেলটা এখন এত বেশি যে আপনার এমন কোনো ইস্যু নেই যে ইস্যু নিয়ে আপনি আলোচনা করা যায় না এবং সেটা সমাধানযোগ্য নয়, এমন কোনো ইস্যু নেই। সেই একটি কথা বলেছেন এবং বলেছেন যে এই রিলেশনটা 360 মানে হচ্ছে মানে হিউম্যান মানে মানুষের জীবনের সমস্ত অ্যাসপেক্টকে টাচ করে। মানে এই রিলেশন মানে সব ধরনের সম্পর্ক আছে বাংলাদেশ ভারতের মধ্যে, সেটা আপনার একদম কালচার টু এগ্রিকালচার আপনার যেটা বোঝায় আর কি, সব ক্ষেত্রে আপনার রিলেশনটা বিদ্যমান। সেই বিষয়গুলি তিনি বলেছেন। এবং তিনি আরেকটা জিনিস যেটা বলা হলো, তাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রেস ব্রিফিং এ, যেহেতু আমিও ছিলাম সেখানে, যে আসলে 50 বছর হলো তো সামনের ভবিষ্যৎটা কিরকম দেখছেন। এবং তখন তিনি বলেছেন নেক্সট 50 ইয়ার্স না হয় লেটস লুক অ্যাট নেক্সট 20 ইয়ার্স। এবং 20 ইয়ার্সে তিনি কানেক্টিভিটির কথা বলেছেন, যেটা আসলে আপনি দেখবেন কানেক্টিভিটিটা আমাদের এদিকেও ফোকাস। প্রধানমন্ত্রী আপনার দেখবেন লাস্ট আওয়ামী লীগের ইশতেহারেও কিন্তু ফরেন পলিসিতে কানেক্টিভিটির কথা বলা আছে এবং প্রধানমন্ত্রী বিভিন্ন সময় এই অঞ্চলে কানেক্টিভিটির কথা বলেন। তো তিনি সেটাই বলেছেন। হাসিব ভাই, আমরা আবার আপনার কাছে আসছি, একটু শাহনাজ স্যারের কাছে যেতে চাই। শাহনওয়াজ স্যার, আপনি শুনছিলেন যে হাসিব ভাই কি বলছিলেন। তিনি যেহেতু সেই বিটটি কভার করেন, তাছাড়া এই সফরটা আসলে অনেকবারই হয়, এই সফরটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি পড়েছি পত্রিকায় যে সংবাদ ব্রিফিং এ যা বলেছেন জয়শঙ্কর। আসলে সবচেয়ে বড় কথা, এই ধরনের সফর একেবারে প্রথাগত সফরই, কিন্তু একটু বিশেষ মাত্রা পেয়েছে, যেটা হাসিবুল একটু আগে বললেন, অবস্থানগত এবং অবস্থাগত কারণে। তো আমি যেটা মনে করি যে ভারতের মতো একটা বড় প্রতিবেশী, যার নির্ভরতা বা বন্ধুত্ব বাংলাদেশের জন্য বরাবরই খুব প্রয়োজন এবং অতীত সেই নির্ভরতার কিছু কিছু জায়গা আছে বন্ধুত্বের মধ্য দিয়ে, সেটা আমরা লক্ষ্য করেছি, অর্জনও করেছি। তবে ভারত বরাবরই স্বাভাবিকভাবে প্রত্যেক দেশ তার স্বার্থকেই সামনে রাখে। তো ভারত তো তা রাখবেই, আর ভারত বড় দেশ তা রাখবেই। ভারতের যে পলিসিগুলো আমরা বরাবর দেখেছি, আমরা যেগুলো নিয়ে আশা করি, নদী বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিন্তু খুব একটা সুরাহা হয় না, হয় যেখানে ভারতের স্বার্থটা সবচেয়ে বেশি থাকে। এবং কানেক্টিভিটির কথাটাই প্রাধান্য পেয়েছে আমি দেখেছি আলোচনায় সবচেয়ে বেশি। অন্যগুলো বলতে হয় এরকম বলা,
ওটা আমি খুব একটা আস্থাশীল না যে কত দূর যাবে। স্যার, আমরা এবং এই একটি শিরোনাম connectivity দেখেছি সীমান্ত নিয়ে জয়শঙ্করকে যে প্রশ্নটি করা হয়েছিল, সেখানে তিনি বলেছেন যে নো ক্রাইম নো ডেথ। এই উত্তরটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এই উত্তরটা নতুন নয়, এটা বলার চেষ্টা যে কথাটা হয়তো সত্য যে এখানে স্মাগলিং হয়, নানা কিছু হয়, ওইসব কারণে এটা হত্যা না করে কিভাবে ফয়সালা করা যায় এই ব্যাপারে কিন্তু সুরা হয়নি কখনো। ওইগুলোকে আমি খুব গুরুত্ব দিচ্ছি না। ব্রিফিংটা আমি যেভাবে দেখেছি, ওই কানেক্টিভিটিটাই, এটা আমাদেরও ইন্টারেস্ট যে নেই তা না, আছে, ভারতের ইন্টারেস্ট অনেক বেশি, এবং বেশি থাকার কারণে এটাকে এমফেসিস দিয়েছে। অন্যগুলো বরাবর অতীতে বলার মতোই বলা, সেগুলোতে খুব একটা ভিন্ন রকম মাত্রা যোগ হয়ে যাবে, ফলাফল আসবে, এটা কিন্তু আমার মনে হয় না। ফলে এই সমস্ত বৈঠক তো ইতিবাচক বটেই। সেই ইতিবাচকের মধ্য দিয়ে আমি কিন্তু ভারত যে পলিসি নিয়ে সবসময় অগ্রসর হয়, সেই পলিসির ভেতরেই আছেন ভারত, জয়শঙ্কর, এবং ভারতীয় চিন্তা ভাবনা, যেটা পররাষ্ট্র নীতির যে চিন্তা ভাবনা, আমার তেমনই মনে হয়েছে। দেখা যাক ভবিষ্যতে এটা কোন দিকে চলে যায়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসিব ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সংবাদপত্র পর্যালোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শাহনেওয়াজ, একেএম শাহনেওয়াজ, এবং বাংলাদেশ পোস্ট থেকে যুক্ত হয়েছিলেন বিশেষ প্রতিনিধি নূর ইসলাম হাসিব। দর্শক, এই পর্যায়ে আমরা জেনে নিব আজকের রাশিফল সংক্রান্ত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জ্যোতিষী কেসিপাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে আসতে পারেন। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে, এমনকি কর্মে সাসপেনশন উইথড্র হবে। সেই সঙ্গে হারানো কর্ম পুনরুদ্ধার হতে পারে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মীর কৃপায় সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি দিনটিকে স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য করতে সক্ষম হবেন। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণের দিকে ধাবিত হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে আপনার প্রচেষ্টাই যথেষ্ট হবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের সহযোগিতায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের ডাক পড়তে পারে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনকি শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। দর্শক, এই ছিল আজ সকালের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।